গ্রামে গঞ্জে পর্যন্ত ফ্লাইওভার করা হয়েছে। এটা কল্পনাও করা যায় না যে এত ফ্লাইওভার বিগত সরকার করে দিয়েছেন। যেন শহর বন্দর হোক, গ্রাম হোক, যেখানেই মানে শহরের ভাবাপন্ন শহর, সেখানে যেন যানজট না থাকে সেই ব্যবস্থা বিগত সরকার করে দিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, তারাবো বিশ্ব রোড থেকে আমি মনসুর রহমান পাশা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন কাশপুর ব্রিজ থেকে যেই রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি হলো নরসিংদী রোডের রাস্তা। এই রাস্তা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায়, কিশোরগঞ্জ যাওয়া যায় এবং এই রাস্তা দিয়ে আবার গাজীপুরেও যাওয়া যায়। পূর্বাচল হয়ে রাস্তাটি গিয়েছে। আমি সেই রাস্তাটি আজকে আপনাদের দেখাতে চাচ্ছি। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা এই রাস্তাটি 8 লেনে উন্নতি করার কাজ শুরু করে গিয়েছিলেন। আপনারা দেখছেন রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে। এই রাস্তার ডাইন দিকে মাটি ভরাটের কাজ চলছে, কিছু কিছু জায়গায় পাকাকরণ কাজও হয়েছে। তবে এই মুহূর্তে রাস্তার কাজ এখন বন্ধ আছে, যেহেতু নতুন সরকার এসেছে। তারপরে বোঝা যাবে কিভাবে এটার কাজ চলমান হবে কি না। আর আমি যখন গিয়েছি তখন আপনারা জানেন যে রমজানের ঈদের দিন আমি সেই রোডে গিয়েছি এবং এই রোডে কাশপুর থেকে একবারে গাজীপুর পর্যন্ত গিয়েছি। তবে আপনাদেরকে গাউসিয়া বাজার পর্যন্ত আপনাদের দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। এটা হলো তারাবো পৌরসভার ভিতরে পড়েছে। তারাবো পৌরসভার এই রোডটা তারাবো পৌরসভার হয়তো 6 নম্বর ওয়ার্ড, সম্ভবত 6 নম্বর ওয়ার্ডেই। এই পাশে একটি বড় গার্মেন্টস আছে। এই রাস্তাটি সবসময় যানজট লেগে থাকে। হাজার হাজার গাড়ি এই রোড দিয়ে চলাচল করে, যার জন্য সবসময় যানজট থাকে। আজকে ঈদের দিন বিদায়, রাস্তাটি ফাঁকা, যার কারণে খুবই সুন্দর লাগছে। মনোরম দৃশ্য মনে হচ্ছে, আকর্ষণীয় দৃশ্য মনে হচ্ছে। আর যদি অন্য সময় হতো তাহলে এত ফাঁকা রাস্তা দেখাইতে পারতাম না। আজকে আমার মনে হয়, যদিও ঈদের দিন আপনারা জানেন আকাশ মেঘলা ছিল, যার কারণে মেঘলা মেঘলা ভাব রয়ে গেছে। ফুটেজ আরও সুন্দর আসতো যদি মেঘলা আকাশ না থাকতো। তারপরও আপনাদেরকে আমি এই রাস্তাটি সুন্দরভাবে দেখাতে পারছি, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রাস্তার দুই পাশে দেখেন আপনার বিভিন্ন মেল ফ্যাক্টরি আছে রাস্তার দুই পাশ দিয়ে। আর জানেন তো এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা, এটাকে বিশ্ব রোড বলা হয়। যেহেতু এই বিশ্ব রোডেই এটা কিশোরগঞ্জ জেলা, এখান দিয়ে যাওয়া হয় গাজীপুর, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, সেই সমস্ত এলাকায় এই রাস্তার গাড়ি চলাচল করে। যার কারণে এই রাস্তা এত যানজট থাকে যেটা বলা বাহুল্য। তো আজকে ফাঁকা দেখা যাচ্ছে। অন্যদিকে এটা 8 লেনের রাস্তা হচ্ছে, যার কারণে বিশাল এলাকা ফাঁকা দেখা যাচ্ছে। রাস্তার মাঝখান থেকে কারেন্টের পিলারগুলি সরিয়ে ফেলছে, দুই পাশে ড্রেন হচ্ছে। তারপরে গিয়া এখানে আপনার লোকাল লেন হবে, তারপরে আপনার 4টি লেন হবে ডাইরেক্ট চলাচল করার জন্য। তারপরে আবার হাতের ডাইন পাশে আরেকটি লোকাল লেন হবে। মোট 8 লেনের রাস্তা, তো বিশাল রাস্তা। যতটুকু আপনারা পাকা দেখছেন এটা হলো আপনার দুই দিকে চলাচলের রাস্তা। এখন থেকে একদিকে চলাচলের রাস্তা হবে।
সেই বিশাল রাস্তার কাজ চলমান। সামনে গেলে দেখাতে পারবো যে কাজ আরও চলছে। যে আপনার ডাইন দিকে দেখা যাচ্ছে যে মাটি ভরাটের কাজ চলতেছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে কারেন্টের পিলারগুলি নেওয়া হয়েছে। মাঝখানে যে পিলার ছিল, পিলার উঠানো হয়েছে, যার কারণে বিশাল ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে। অত্যন্ত সুন্দর লাগছে এই রাস্তা, খুব ভালো লাগছে। আশা করি আপনারা দেখে ভালো লাগবে, এই প্রত্যাশা করি। সামনে দেখতেছেন রাস্তার দুই পাশেই অনেক মেল ফ্যাক্টরি আছে। এই রাস্তা আপনারা দেখছেন যারা এই রোডে কখনো যাননি, আমার এই ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং এর সম্বন্ধে আপনাদের আইডিয়া থাকবে যে কিশোরগঞ্জ অথবা ব্রাহ্মণবাড়িয়া যেতে হলে কিভাবে যেতে হবে। কাশপুর থেকে সোজা উত্তর দিকে যেই রাস্তাটি গিয়েছে তারাবো পৌরসভার উপর দিয়ে, এই রাস্তাটি আপনারা গাউসিয়া পর্যন্ত যাবেন, তারপরে যাবেন গাজীপুরের দিকে। পূর্বাচল হয়ে একটি রাস্তা গাজীপুর গিয়েছে, সেটাও দেখার মতন বিশাল 8 লাইনের রাস্তা তৈরি হচ্ছে। এই যে দেখেন রাস্তার বাম পাশে ঢালাই রাস্তা হয়েছে, অনেক উঁচু করে এই পাশে ঢালাই রাস্তা দিয়েছে। সম্ভবত এটা তো লোকাল লেন হবে, যার কারণে এখানে এক সিস্টেম করেছে। আবার ওই ডাইন দিকের তো এখনো কাজ হয়নি, এগুলি 5ই আগস্টের আগে হয়েছে, সেই কাজ এখনো সেভাবেই পড়ে আছে। এই রাস্তাটি পূর্ণাঙ্গ 8 লেনের রাস্তা হয়ে গেলে যে কত সুন্দর লাগবে সেটা বলার অপেক্ষা রাখে না। তো যেহেতু রাস্তা পাশ করে গিয়েছে, কাজ অবশ্যই হবে। এই যে আপনারা দেখছেন বাম পাশে ড্রেন দেখা যাচ্ছে, এই ড্রেন পরিমাণে রাস্তা উঁচা হবে। যেই রাস্তা দেখছেন এই রাস্তা তো ভাঙ্গা হবে এবং এই রাস্তাটা অনেক উঁচা হবে, সেটাও আপনারা দেখছেন। এখানে জমির যেই দাম হবে আকাশচুম্বী দাম হয়ে যাবে, যেহেতু 8 লেনের রাস্তা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন নরসিংদীর সেই রাস্তা, বিশাল রাস্তা। এটাকে আপনার বিশ্ব রোড বলে, নরসিংদী বিশ্ব রোড। আপনারা দেখছেন সেই বিশ্ব রোড, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো আপনাদের জন্য এই সুন্দর একটি রাস্তা দেখানোর জন্য আমাদের আজকের ভিডিও। আমরা পরবর্তীতে দেখাবো গাউসিয়া থেকে গাজীপুর যাওয়ার যে রাস্তা, 8 লেনের রাস্তা সরকার করে গিয়েছে, বিগত সরকার। আপনারাও বিগত সরকারে যেই রাস্তায় যাবেন, যেখানে যাবেন, গ্রামে গঞ্জে সব জায়গায় তার উন্নয়ন দেখতে পাবেন। আসলে তার এত উন্নয়ন সে করেছে, যার কারণে আজকে তার দেশ ছাড়তে হয়েছে। যে কাজ বেশি করে তার বদনাম বেশি হয়, আর যে কাজ কম করে তার বদনাম কম হয়, এটাই ধারণা। আমরা মোটামুটি চলে আসছি গাউসিয়া বাজারের কাছে। আপনারা ডাইন পাশে যে একটি গাইড ওয়াল দেখছেন, এটা আসলে গাইড ওয়াল নয়, এটা গাউসিয়া যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার এখান থেকে শুরু, বিশাল ফ্লাইওভার। কল্পনাও করতে পারবেন না, যেখানেই যানজট হওয়ার সম্ভাবনা আছে সেখানেই শেখ হাসিনা সরকার ফ্লাইওভার তৈরি করে দিয়েছেন। একটা নয়, দুটো ফ্লাইওভার, একটা একতলা আর একটা দোতলা ফ্লাইওভার আপনারা দেখতে পাবেন। যে গ্রামে গঞ্জে পর্যন্ত ফ্লাইওভার করা হয়েছে, এটা কল্পনাও করা যায় না যে এত ফ্লাইওভার বিগত সরকার করে দিয়েছেন। যেন শহর বন্দর হোক, গ্রাম হোক,
যেখানেই মানে শহরের ভাবাপন্ন শহর, সেখানে যেন যানজট না থাকে সেই ব্যবস্থা বিগত সরকার করে দিয়েছেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, এইটাই সেই কাঙ্ক্ষিত গাউসিয়া শহর, নরসিংদী গাউসিয়া যাহাকে বলা হয়, সেই গাউসিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্লাইওভারটি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া রোডে চলে গিয়েছে। আমরা এখান থেকে কিছু সামনে যাব, সামনে গিয়েই তারপরে আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব। সামনে গেলেই আপনারা দোতলা একটা ফ্লাইওভার দেখবেন। সেই ফ্লাইওভারের পাশ দিয়েই আমরা আবার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ অবশ্যই সামনে একটা ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন যে রোডের উপর দিয়ে আরেকটি ফ্লাইওভার গিয়েছে। সেই ফ্লাইওভারের নিকটবর্তী আমরা চলে আসছি সেই ফ্লাইওভারে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।